আসসালামু আলাইকুম। এনজিও সিভি লিখতে চাচ্ছেন কিন্তু আপনি পারতেছেন না। আপনি না পারার কারণে আপনি অনেক চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। জাস্ট আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব বিভিন্ন এনজিওর মাধ্যমে কিভাবে চাকরির জন্য সিভি লিখতে হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তারিখ বসিয়ে দিবেন, আপনি যে তারিখে প্রেরণ করবেন জাস্ট তারিখটি বসিয়ে দিবেন, তারপর বরাবর লিখবেন, তারপর মহাব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ, ঠিকানা হাউস নম্বর 80, রোড নং 14, ব্লক বি, ধানমন্ডি 1209। আমি যেহেতু ব্লাক স্কুলে একটি আবেদন করব এর জন্য এটা আমি দিয়ে নিয়েছি। আপনি যে সার্কুলার আবেদন করবেন যে সার্কুলার এখানে দেওয়া থাকবে, আপনি আবেদনের নিয়মটা এখানে জাস্ট বসিয়ে দিবেন, বরাবর ঠিকানাটা আপনি বসিয়ে নিন। বিষয় সহকারী শিক্ষক পদের জন্য আবেদন। আমি যে পোস্টে আবেদন করতে চাচ্ছি এই পোস্টে সহকারী শিক্ষক পদ নিচ্ছে, এর জন্য আমি সহকারী শিক্ষক পদ দিয়ে দিয়েছি। আপনি এখানে সহকারী শিক্ষক পদের জায়গায় আপনার পদে বসিয়ে দিবেন আপনি যে পদে আবেদন করবেন। জনাব, যথাবিহিত সম্মান পরিদর্শক পূর্বক সবিনয় নিবেদন, এই যে আমি গত 9/3/2025 তারিখে রোজ রবিবার কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফতে জানিতে পারলাম যে আপনার অধীনে সরকারি শিক্ষক পদে নিয়োগ করা হইবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার তারিখটা দেওয়া আছে, আমি কত তারিখে পত্রিকার মধ্যে আমি সার্কুলারটা পেয়েছি। আপনি তারিখটা এখানে জাস্ট বসে নেবেন, আপনি কত তারিখে তারিখটা দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন কোন পত্রিকা পেয়েছি, এখানে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ লিখে দিয়েছি। আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদর বিবেচনার জন্য উপস্থাপন করিলাম। এতটুকু আপনি জাস্ট লিখবেন। লেখার পর আপনি নিচে স্টেপে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন নাম, আপনার নামটা সুন্দরভাবে লিখে নেবেন। পিতার নামটা এখানে বসিয়ে নেবেন, মাতার নামটা এখানে আপনি বসিয়ে নেবেন। বসানোর পর স্থায়ী ঠিকানা আপনার ঠিকানাটা দিয়ে নেবেন, বর্তমান ঠিকানাটা দিয়ে নেবেন। করার পর জন্ম তারিখটা আপনি লিখে নেবেন। করার পর বৈবাহিক অবস্থাটা আপনি জাস্ট দিয়ে নেবেন। জাতীয়তা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। ধর্ম ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে নেবেন। লিঙ্গটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। বসানোর পর নিচে দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র নম্বর। আপনার যদি জাতীয় পরিচয়পত্র নম্বর থাকলে এখানে বসিয়ে দিবেন। না থাকলে আপনি জাতীয় জন্ম নিবন্ধন নম্বরটা আপনি জাস্ট বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, আপনি সঠিক মোবাইল নম্বরটা এখানে দিয়ে নেবেন। করার পর 13 নম্বর স্টেপ দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। আপনার এখানে একটি কলাম করে আপনি শিক্ষাগত যোগ্যতাটি দিয়ে নেবেন, আপনার কতটুকু পর্যন্ত যোগ্যতা আছে। অর্থাৎ মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানের জন্য আপনার মর্জি কামনা করছি। নিবেদক আপনার নামটা বসিয়ে দিবেন। বসানোর পর নিচে একটি স্টেপ দেখতে পাচ্ছেন সংযুক্তি, মোস্ট ইম্পর্টেন্ট হলো সংযুক্তি। এখানে দেখবেন 3টা স্টেপ দেওয়া আছে। সকল সনদপত্রের ফটোকপি 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর। এইভাবে আপনি অ্যাপ্লিকেশনটা লিখে নেবেন। আপনি A4 সাইজ কাগজের মাধ্যমে আপনি হাতে সুন্দরভাবে লিখে নেবেন। আর যদি আপনার কাছে কম্পিউটার থাকে জাস্ট কম্পিউটারে এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর আপনি এটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এইভাবে আপনি এনজিও চাকরির আবেদন পত্র লিখতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না।